নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা এসেছি পুরীর সমুদ্র তটে স্বর্গদ্বার বলে একটা জায়গা আছে। তো ওখানে আমরা এসেছিলাম ঘুরতে। তো এটা দেখতে পাচ্ছেন উড কাউন্টার, এরকম করে সবাই একটা করে কাউন্টার আছে। এদিকে রেজিস্ট্রেশন কাউন্টার আছে, ওদিকে পুজোর সামগ্রী নেওয়ার জন্য একটা কাউন্টার আছে। এরকম করে 4টে কাউন্টার আছে মোট। তো আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন যে আমি কী দেখাতে চাইছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখলে বুঝতে পারবেন মোটামুটি। তো সামনের দিকে আবার একটু এরা ঢোকার মুখে, একদম গেটের সামনে ঢোকার মুখে এই জায়গাটা, এটা হচ্ছে সব বিভিন্ন মানে প্রত্যেকে এইসব লাশ নিয়ে এসে, লাশ বলতে যাদের মৃতদেহ সব আছে, কেউ বিভিন্ন রকমভাবে মারা গেছে, তো ওদের নিয়ে এসে এখানে রেখেছে। কাউন্টারে টিকিট কেটে সব নাম্বার দেওয়া আছে। তো এবার এখান থেকে এখানে এসছে সব বডিগুলো একটা করে আসবে, সব যে যার লাইন মতো আসবে, মানে যেরকম সিরিয়াল আছে সিরিয়াল অনুযায়ী আসবে। তো এসে এখানে এভাবে যে আমাদের যেরকম করে চিতা সাজিয়ে পোড়ানো হয়, এদেরও এরকম চিতা সাজাচ্ছে, কিন্তু আমাদের 4 কুইন্টাল 5 কুইন্টাল, কারো 6 কুইন্টাল কাঠ লাগে। তো এদের কিন্তু খুব অল্প কাঠে পোড়ানো হচ্ছে। আর এরা কী করে, মৃতদেহটাকে এরকম জ্বালিয়ে দিয়ে মুখাগ্নি করে ওখান থেকে চলে যায়, কিন্তু কেউ থাকে না, সবাই কিন্তু চলে যায়। এবার এইভাবে মুখাগ্নি করলো, দিয়ে সবাই চলে যায়, কেউ থাকবে না বডির কাছে। আর এদের স্বেচ্ছাসেবক আছে, যেহেতু কাউন্টারে টিকিট কেটে পয়সা দিয়ে করছে না, তো এদের স্বেচ্ছাসেবক আছে, এদের ডোম আছে, সব দিবারাত্রি ওরা থাকে। তো এরা মোটামুটি বডিটাকে পুরোপুরি না জ্বলা পর্যন্ত ওরা থেকে পুরো পরিষ্কার করে সব কিছু। আর বাড়ির লোকজন কিন্তু কেউ থাকে না, সবাই চলে যায়। তো এখানে এরকম করে প্রায় 30-40টা জায়গা আছে একটা বিল্ডিংয়ের মধ্যে। ওখানে পুরো এরকমভাবে সব একজন করে মরা পড়ছে। তো সারাদিন প্রচুর মৃতদেহ আসে। আর এদের একটা বিশ্বাস আছে যে মানে এখানে কাউকে যদি পোড়ানো হয়, অন্তিম সংস্কার যদি করা হয় এখানে, তাহলে ওরা সরাসরি স্বর্গে স্থান পায়, স্বর্গে চলে যায়। ওই জন্য এরা এখানে সবাই এখানে পোড়াতে নিয়ে আসে। আর মানে প্রচুর লোক এখানে ভিড় করে। আর এখানে ছোঁয়াছুঁয়ির কোনো ভয়ও নেই। এখানে ছোঁয়াছুঁয়ি কোনো কী বলা যায়, আমরা যেমন মরা পড়তে গেলে একটা ছোঁয়াছুঁয়ির ব্যাপার থাকে, এখানে ছোঁয়াছুঁয়ি কিছু নেই, যে কেউ এখানে এসে ঘুরে যেতে পারে। এই দেখুন, অনেকে ঘুরতে এসছে, অনেকে মরা সৎকার করতে এসছে। এরকম এখানে একটা বাড়ি দেখুন ঘোরাচ্ছে, প্রচুর চিতা জ্বলছে। মানে চিতা বলতে হয়তো বললে 30টার মধ্যে হয়তো 25টা জ্বলছে, 4টে ফাঁকা, 5টা ফাঁকা আছে। তো ওগুলো আবার পরপর চালু হয়ে যায়, সব বডি নিয়ে আসছে, সঙ্গে সঙ্গে পোড়াচ্ছে, চলে যাচ্ছে। এই দেখুন এক করে সব এখানে একটা বডি পড়া হচ্ছে, সবাই আগুন দেবে এখানে। যে বডিগুলো রাখলো, এবার উপর থেকে কোনো রকম কাঠগুলো চাপিয়ে দিয়ে আগুন দিয়ে চলে যাবে। এই যে এটা সবই জ্বালিয়ে দিয়ে চলে গেছে। আরেকটা ভালো মানে আশ্চর্যের বিষয় হচ্ছে, দেখুন মানে মানুষ মরে গেলে তার যে কিছু থাকে না, বা তার অস্তিত্ব থাকে না, হ্যাঁ, সবই মুছে যায়, বা তার কাছে ধারে কাছে কেউ থাকে না। দেখুন কী অবস্থাটা, দেখুন দুটো হাত বেরিয়ে আছে, মানুষের মাথাটা বেরিয়ে আছে, অর্ধেক পুড়ছে অর্ধেক পুড়ছে না। তবে এরকম থাকবে না, কিন্তু এদের পুরোপুরি পুড়িয়ে দিয়ে, যে স্বেচ্ছাসেবক আছে বা ডোম যারা আছে, ওরা কিন্তু পুরো পুড়িয়ে দেবে, ওটা বডিটাকে পুরোটা কিন্তু পুড়িয়ে দেবে, এরকমভাবে থাকবে না। তো কিন্তু দেখতে কিন্তু খারাপ লাগছে, খুব বিপৎস লাগছে এটা, হ্যাঁ, ভয়ঙ্কর লাগছে। একটা দেখুন দুটো হাত এইভাবে বেরিয়ে আছে, মাথা বেরিয়ে আছে, দেখতে ভয়ঙ্কর লাগছে। তো এইভাবে মোটামুটি এদের এখানে পোড়ানো হয়। আর প্রত্যেক দিন প্রচুর সংখ্যক লোক আসে এখানে, প্রচুর সংখ্যক লোক দেখার জন্য আসে, বা কারো আত্মীয় পরিজনকে নিয়ে এসে এখানে পোড়ানো হয়, এরকমই হয় আর কি। মোটামুটি প্রচুর লোক থাকে। এটা উড়িষ্যাতে এরকমভাবে মোটামুটি সবাই মুখে কিন্তু আগুনভাবে ওইভাবেই দেয়, যে আপনাদের প্রথম দেখালাম ওইভাবে আগুন মুখে কিন্তু দেয়। আমরা কী করি, চিতার মধ্যে নিচে আগুন জ্বালিয়ে দিই, এরা কিন্তু মুখে আগুন দেয় এইভাবে।